আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন হিন্দু, আমাদের ফটিকছড়ি কাঞ্চননগর দাসপাড়ার একজন হিন্দু গরিব। ঘরটা কিন্তু ট্রেনের ঘরটা আপনারা সবাই দেখছেন। প্রচুর পরিমাণ রাত 12টায় কান্দা করে, সে পাগলের মতো হয়ে গেছে। কি করবে? রাত 12টায়, 11টার দিকে জ্বর আসছে, 12টা যখন হয়ে গেছে ঘরে পানি ঢুকে গেছে। সে এখন বিছনা করবার জায়গাটা নাই। সে রাস্তায় এসে কাঁদতেছে। কি করবে? তার মতো টাকা, তার কাছে কোনো টাকা নাই। তাকে যে সহযোগিতা করবে, পাশে থাকবে, এমন কোনো সমাজে কি মানুষ নাই। সেই পাশে আরেকজন মামুল হক পাশে আসতেছে, পথে দেখতেছে কান্না করতেছে একজন রিক্সার ড্রাইভারের সাথে। সেই যার ঘর হিন্দু বলছি তাকে, সে কিন্তু একটা রিক্সার ড্রাইভারের সাথে মানে শেয়ার করতেছে যে কি করবে, কি মানে কান্দা করতেছে। ওই যে আসতেছে একজন, সে জিজ্ঞাসা করতেছে কি যে তোমার কি সমস্যা। তারা কিন্তু পরিচিত, চিনে, তারা বন্ধুর মতোই। বলছে এই সমস্যা, একের সাথে চলছে, একের সাথে স্কুলে গেছে, চলাফেরা ছোটকালের বন্ধু মনে করতে পারেন। তেমন তুই তাই করে ব্যবহার করে বললো, শেয়ার করলো যে এইভাবে হয়েছে। তো যাক, মানে এর কান্দা দেখে গাছের গাছ পাতা পর্যন্ত লড়বে। হঠাৎ করে রাত 12টায় ভিডিওটি আপডেট দিয়েছে। সকাল 11টার দিকে, 6টা থেকে 11টা পর্যন্ত দুই ব্যক্তি 30,000 টাকা তার ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই ভিডিওটি যখন হয় রাতে, সবাই সকাল হয়ে গেছে, কাজকর্ম চলে গেছে। আর যারা কাজকর্ম যায় নাই, তাদের মানব কল্যাণ যারা কমিটির সদস্যরা আছে, তাদের চোখে পড়ে, নজরে পড়ে, তারা কিন্তু এটা শেয়ার যখন করেছে, মানব কল্যাণ সরস্বতী কমিটির পক্ষ থেকে যারা আছেন, গ্রুপ আছে, তাদের কাছে যায় এই ভিডিওটি, সবার কাছে পৌঁছে। এই খবর নিতে থাকে, খবর এক পর্যায়ে খবর পাইয়ে গেছে সে আমাদের ফটিকছড়ি কাঞ্চননগর বা দাসপাড়া হিন্দু একজন ব্যক্তি, গরিব অসহায়। সে কিন্তু অনেক কষ্ট করতেছে ঝড় বৃষ্টির কারণে, তার ঘরটা কিন্তু মেরামত করতে পারছে না। সেক্ষেত্রে মানব কল্যাণ কমিটির পক্ষ থেকে এই ঘরটা নির্মাণ করার জন্য তাকে সাহস দিচ্ছে। সবাই দেশে প্রবাসী যারা আছেন, সবাই এই কমিটির সাথে সহযোগিতা করেছেন বা পাশে থাকেন, সবসময় করে থাকেন, তাদেরকে শেয়ার করে ঘরটা এখন কাজ চলতেছে। তারা নাকি 7, 8, 10 দিনের ভিতরে কাজটা তাকে বুঝাই দিবে, কেন তার এটা থাকার জায়গা, বাইরে কোথায় থাকবে। আমি বলতে চাই, আমাদের দেশে একজন গরিব থাকলে পাশে কিন্তু আরেকটা বড় লোক থাকে। তাকে তোমরা হেল্প করে, তাকে একটু সহযোগিতার হাত বাড়াইয়ে তুমি তাকে দাঁড় দাও, যখন দিতে পারো তখন নাও, একদম দিয়ে ফেলো, এরকম না, দিয়ে ফেলো, মাফ করে দাও। কিন্তু যখন তোমার টাকা তোমাকে পরিশোধ করতে হবে, তাহলে তুমি কি করবে? তুমি তাহলে দাঁড় দাও। ওই টাকাগুলো ব্যাংকে যেমন পড়ে আছে, তার কাছে পড়ে আছে, সে তোরা অল্প অল্প যখন দিতে পারে তখন নাও। তার যদি কোনো কর্ম না থাকে, তাহলে আপনার কর্ম একটা, বা বিভিন্ন ধরনের রিক্সা আছে, বিভিন্ন ধরনের ব্যাটারি চার্জের অনেক গাড়িগুলো আছে, তুমি একটা গাড়ির তাদেরকে ইনকাম করার পথ বাইর করে দাও। তুমি টাকা দিয়েছো, তুমি টাকাগুলো রোজদান করে তোমাকে দেওয়ার মতো, হেলমেট থাকার মতো, তুমি তাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। তাহলে তোমার টাকাগুলো নিতে পারবে, তার পরিবারটাও সুন্দরভাবে চলবে। এই সমাজে কেউ করে না। ব্যাংক ব্যালেন্স পুরে লাগছে, ব্যাংকে পুরে লাগছে, কেউ হেল্প করে না। আজকে যদি হেল্প করতো, আজকে আমাদের বাংলাদেশের এই গরিব দুঃখের কান্দাগুলা আজকে আমরা প্রবাস থেকে দেখতাম না, সারা বিশ্ব দেখতো না। আজকে আমরা সবসময় লজ্জিত থাকি কেন? আজকে ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে দেয়, সোশ্যাল মিডিয়াতে সব দেশে দেখে, আহা এই দেশের মানুষ কত গরিব, কত অসহায়। আজকে সেজন্য আজকে আমরা সব জায়গায় মাথা নিচু করে থাকতে হয়। আমরা প্রবাসীরাও